বন্ধুরা চলে এসেছি আজকে মাঠে পেঁয়াজ তুলতে। মাঠে প্রচন্ড গরম, আসলে সারাদিন প্রচন্ড রোদ। এই রোদের মধ্যে পেঁয়াজ ওঠানো কাজ খুবই কষ্টের। তারপরেও গাছ কিন্তু ছোট, পেঁয়াজগুলা ওঠানোর দরকার ছিল আরো কয়েকদিন আগে। দেরি হয়ে যাওয়ার কারণে পেঁয়াজের গাছগুলো ছোট হয়ে গেছে অথবা শুকিয়ে গেছে, যে কারণে পেঁয়াজ তুলতে কষ্ট হচ্ছে, ধরা যাচ্ছে না। অনেক সময় গাছ ছিঁড়ে পেঁয়াজ নিচে পড়ে থাকছে। আমিও চলে এসেছি আজকে মাঠে পেঁয়াজ ওঠাতে। প্রচন্ড রোদের মধ্যে কিন্তু ঘেমে গেছি। পেঁয়াজ ওঠানো শেষের দিকে, গাড়ি চলে এসেছে, পেঁয়াজ নিয়ে যাব বাড়িতে। গাড়ি সাজানো হচ্ছে, একদিকে পেঁয়াজ তুলছি, অন্যদিকে পেঁয়াজ সাজানো হচ্ছে। দর্শক, যে জন্য ভিডিওটি করলাম, এত কষ্ট এবং পরিশ্রমের পরেও যখন একটি কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না, তখনই কিন্তু কষ্টের বিষয়। একটি দেশকে বাঁচানোর জন্য কৃষক যে কতটা ভূমিকা পালন করে সেটা কিন্তু আমরা অনুধাবন করতে পারি না। কৃষক যদি না বাঁচতে পারে তাহলে কিন্তু আমরা বাঁচবো না। অতএব কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারকে সর্বোপরি ব্যবস্থা নেওয়া উচিত, যেন কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায়। তবেই কিন্তু কৃষকরা উৎসাহিত হবে জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে এবং আবাদি জমির পরিমাণ বৃদ্ধি করতে। কৃষিতে উন্নয়ন ঘটলে দেশের উন্নয়ন হবে, দেশের অর্থনীতি উন্নতি হবে। যাই হোক, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। বস্তা রয়েছে, এই বস্তা দেখে ভাবে লাগে। আমার কলেজে যায়, তুমি ওরা কাও গা, ওরা বিশ্বাস করবে না যে আমি বাইক কোনো কাজ করি।